এই গরমের সময় কোনো রকমের খাবারই যেন মুখে অরুচি লেগে থাকে। নমস্কার বন্ধুরা, আমি রিতে চলে আসলাম আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো দুর্দান্ত স্বাদের একটি মাছের রেসিপি। এটি কিন্তু শরীর ঠান্ডা রাখবে এবং খেতেও দুর্দান্ত হবে। কম মশলা দিয়ে এই পাতলা একটি মাছের ঝোল তোমরা কিন্তু গরমের সময় বাড়িতে তৈরি করে নিতে পারো। চলো রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে মাছগুলোকে আমি এখন নুন হলুদ দিয়ে একটু মেখে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে একটু মেখে একটা সাইডে রেখে দেবে। এখন এখানে আমি কিছুটা সবজি অ্যাড করবো। এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে পেঁপে, আলু আর দিয়েছি বেগুন। তারপরে এখানে দেখা একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে পরিমাণটা তেল দিয়ে ধুয়ে রাখা বেগুনগুলো এখন আমি এখানে ভেজে নেব। অল্প পরিমাণে একটু লবণ দিয়ে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েও খুব ভালোভাবে এখন বেগুনগুলো ভেজে নেব। একদম লো টু মিডিয়ামে রেখে আমি প্রায় 2 মিনিটের মতো বেগুনগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। অপর পাশে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। ওই কড়াইতে অল্প পরিমাণে একটু তেল দিয়ে আমি বাকি সবজিগুলো কষিয়ে নেব। আমি এখানে দিয়েছি পেঁপে, আলু আর দিয়েছি কাঁচা কলা। আমি অল্প একটু পেঁপে দিয়েছি, বড় সাইজের একটা আলু আর একটা কাঁচা কলা দিয়ে সবগুলো আমি একসাথে কিন্তু কষে নেব। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর অপর পাশে যে আমি বেগুনগুলো ভাজছি, বেগুনগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনগুলোকে নামিয়ে নেব। সবগুলো বেগুন আমি নামিয়ে নেওয়ার পর যে মাছগুলো রেখেছিলাম আমি এখানে মাছগুলোকে দিয়ে ভেজে নেব। আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে 3টে মাছ দিয়ে ভেজে নিচ্ছি। আর এই পাশে দেখো সবজিগুলো কিন্তু আমার হয়ে এসেছে। এখন আমি এগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিব। আমি এখানে কুসুম গরম জল দিয়ে দিয়েছি। যে কোনো রান্নায় গরম জলটা দিলে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ হয়। জলটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর ওপর সাইডে রাখা মাছগুলো কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। একটা পিঠ খুব ভালোভাবে হয়ে যাওয়ার পর আমি অপর পিঠটাও এভাবে করে উল্টে দিচ্ছি, দিয়ে এগুলোকেও খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এই মাছগুলো নামিয়ে নেব। দেখো মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর বাকি যে মাছগুলো আছে ওই মাছগুলো আমি এখন এতে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে সেমভাবে আমি মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি। মাছগুলো নামিয়ে নেওয়ার পর এতে কিন্তু আমি আর কোনো রকম তেল দেব না। আমি যেটুকু তেল আছে এই তেলের মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে আধা চা চামচ পাঁচফোড়ন আর দিয়ে দিব 2টো শুকনো তেজপাতা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এতে দিয়ে দিব হচ্ছে একটা টমেটো কুচিটা দিয়ে আমি এটাকে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে খুব বেশি লবণ দেব না, জাস্ট টমেটোটা খুব ভালোভাবে যেন সিদ্ধ হয় তার জন্য খুবই অল্প পরিমাণে একটু লবণ ব্যবহার করেছি। লবণটা দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে 2 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব, টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তারপর দেখো খুব ভালোভাবে কিন্তু টমেটোটা আমার সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এরপর যে আমি এতে কিছু মশলা অ্যাড করব। এতে দিয়ে দেবো হচ্ছে আমি আধা চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব আধা চা চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে আবার খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপর দেখো মশলাটা দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এখানে একটা মশলা। এই মশলাটা আমি তৈরি করেছি। দিয়ে দিয়েছি অল্প পরিমাণে 1 চা চামচ গোটা জিরে, দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু আদা আর দিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। দিয়ে এটার সাথে দিয়ে খুব ভালোভাবে অল্প একটু জল দিয়ে খুব সুন্দর করে এটা কষিয়ে নেব যেন পুড়ে না যায়। কষানোর দেখো আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। খুব সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। একদম লো টু মিডিয়ামে রেখে বন্ধুরা মশলা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর এ পর্যায়ে দেখা আমি যে তরকারিটা অন্য পাশে রান্না করেছিলাম দেখতেই পাচ্ছ, এটাকে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা কিন্তু বন্ধুরা খুব সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই রান্নাটা ওই মশলাটার মধ্যে দিয়ে দেব। এখান থেকে নামিয়ে আমি ওই কড়াইতে দিয়ে দিচ্ছি। দিয়ে
এটাকে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো এটা কিন্তু নাড়াচাড়া করে আমি এতে দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা বেগুনগুলো। ভেজে রাখা বেগুন আর মাছগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে আমি এতে দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিব হচ্ছে একটু ধনেপাতা কুচি। দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু বন্ধুরা একদম কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা কিন্তু আমার শেষ হয়ে গেছে। আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমাদের সুন্দর কমেন্টে বলে যাবে। আর দেখো এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে রান্নাটা নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। দেখতে পাচ্ছ কালারটা কতটা দুর্দান্ত হয়েছে। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবে। তোমাদের একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান এবং এরকম নিত্য নতুন ভিডিও বানাতে সত্যি খুবই ভালো লাগে। যারা আমার চ্যানেল আজকে নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা নোটিফিকেশনটি অবশ্যই অল করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার নতুন একটা রেসিপির সাথে। সব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওতে তোমাদের বেশি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের প্রিয়জনদের সাথে শেয়ার করে দিবে আর একটি হাইপ করে দিবে। সব বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে আমার সাথে পুরো ভিডিওটা দেখার জন্য।